বিরুদ্ধে বলছেন? এই তো সবাই দেখছি বলদার ভাই তো ইয়েতে এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকে সময় নষ্ট না করে কিন্তু প্রতিটা জায়গায় পৌঁছিয়েছেন তিনি এবং কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। বুক চোখে চুপ করতে বলো মারামারি করবে নাকি? অভিযোগ চৌধুরী, অধীর চৌধুরীর প্রতি পরিবর্তন, ওনার নাম অভিযোগ চৌধুরী। মানে ইলেকশনে ওনাকে মানে ভোট দিতেই হবে, তার জন্য মানে সেন্ট্রাল ফোর্স দিয়ে গোটা এলাকা, ছোট ছোট রাস্তা সেগুলো ব্লক করে তাদেরকে দিয়ে ভয় দেখানো, গোটা ইলেকশন কমিশনকে তার পক্ষে নিয়ে এসে তার প্রমোশন তৈরি করা, সব কিছুই তো দেখতে পাচ্ছি আমরা। এত সত্ত্বেও কেন প্রয়োজন হচ্ছে এতদিনের সাংসদকে, এতদিনের বর্ষিয়ান নেতাকে যে এত অভিযোগ চৌধুরী হতে? কারণ গ্রাউন্ডে তো কাজ করেনি, ভাঁওতাবাজি মেরে চলেছে আর গায়ের জোরে চলেছে, তো চলে গেছে এতদিন, তো এখন তো সে চলার জায়গা নেই। মানুষ বুঝতে পেরেছে ভাঁওতাবাজি তার সঙ্গ দিচ্ছে না। অন্যদিকে মমতা ব্যানার্জি যে বেনিফিসিয়ারি স্কিমগুলো রয়েছে সেগুলো ছিল, আছে, থাকবে এবং সেগুলো আরও বেশি পর্যায়ে থাকবে। তারপরও এখানকার মা বোনরা কাকে ভোট দেবে তার জন্য আমাদের পক্ষ থেকে কাউকে ভোট দেওয়ার জন্য বা অধীর চৌধুরীকে ভোট দেবেন কি দেবেন না সেটা বলার প্রয়োজন রাখে না। এই কারণ আমরা যে অনারিয়ামটা দিচ্ছি, মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছি সেটা ভবিষ্যতে দেবেন এবং সেই অনারিয়াম বাড়বে। কত থেকে 1,500 থেকে আপনার 2,500 টাকা হবে, সেটাও বলছি জুন মাসের মধ্যে বাড়বে, জুন জুলাই মাসে বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাউকে এরকম করা দরকার পড়ে না। আর অধীরবাবু নিজে ফোন করিয়ে নিজের সংস্থাকে দিয়ে নিজে একটা ওই মিডিয়া বলে না, একটা মিডিয়া পারসেপশন, মিডিয়াতে সবসময় হাইলাইট হওয়ার চেষ্টা করছেন। তা উনি একদিকে অভিযোগ চৌধুরী এবং তার সঙ্গে মানে অভিযোগ চৌধুরী অ্যালং উইথ মিডিয়া মানে স্পেসিফিক কিছু মিডিয়া প্রত্যেকদিন দেখবেন ওই এবিপি আনন্দের আপনার সামনেখানে বসে মানে তার যে 12 কোটি টাকা তিনি যে এমপিলারে কাজ করেনি সেটা কোনো খবর নেই। তিনি মানুষের জন্য রেলমন্ত্রী থাকলেন, কত যে চাকরি বাকরি দিতে পারেনি এটার কোনো খবর নেই। তিনি কোন ভোট প্রার্থী, তা সেই জায়গা থেকে ভোট প্রার্থী হিসেবে যতটা ওনার প্রিভিলেজ নেওয়া যায়, যতটা অ্যাডভান্টেজ নেওয়া যায়, ইলেকশন কমিশনকে হাত পা ধরে তারপর হচ্ছে তার পক্ষে নিয়ে এসে মেলা রকমভাবে বুঝিয়ে, একবারে অক্সফোর্ডের মতন ডিকশনারি ভেঙে ভেঙে বুঝিয়ে যতটা করা যায় করবে। জিততে পারবে না তো, আলটিমেটলি হেরে যাবে বলে হতাশায় ভুগছে এগুলো। তো সেই জন্য মিডিয়াকে ব্যবহার করে এমন প্রমোশন করছে, মনে হচ্ছে ভোটে এমনি একাই দাঁড়িয়েছে 294টা সিটের মধ্যে, সবথেকে বেশি সিকিউরিটি ওনাকে দেওয়া হয়েছে 294 সিটের মধ্যে, এবং সবথেকে বেশি মনে হয় অভিযোগ উনিই করছেন। নির্বাচন কমিশনে আর কেউ দাঁড়ায়নি ভোটে, আর কেউ নেতা নন, আর কেউ প্রার্থী নন, আর কেউ এমএলএ হননি, উনি হেরে গিয়ে আবার এমএলএ ভোটে দাঁড়িয়েছেন। তো তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করার জন্য এত অভিযোগ চৌধুরী, এত মানে কি বলবো, এত অভিযোগের মানে খাতা শেষ করে দিচ্ছে। নির্বাচন কমিশন আর ওনার ব্যাপার কি সেটিং আছে আমাদের সব দেখে লাভ। নির্বাচন কমিশন আমাদের কাছে যা গাইডলাইন মেনে চলছি, নির্বাচন কমিশনের কাছে আমরা কোনো অভিযোগও করিনি, আমরা কোনো বাড়তি কথাও বলিনি, আর আমরা প্রতিদিন মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের কাজ করেছি, আগামী দিন আরও কাজ করব। তো সেই এইনা নিয়ে কাজ করছি আমরা, এবং আমাদের সংগঠন খুব অ্যাক্টিভ সব জায়গায়। এই জায়গায় দাঁড়িয়ে ওনার লোক নেই, জন নেই, ওনাকে তো মিডিয়ার আশ্রয় নিতেই হবে। মিডিয়ার উপর ভর করে উনি হচ্ছে নির্বাচন বৈতরণী মানে পার করতে চাইছেন, কিন্তু সেই মানে আপনার সফল হবে না, কারণ হচ্ছে আলটিমেটলি গ্রাউন্ডের লোক না থাকলে জিততে তো পারে না।